আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের অষ্টম অধ্যায়ের অনুশীলনীর 8 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রশ্নটা তোমরা বই থেকে দেখে নেওয়া, আমি এখানে সরাসরি উত্তরটা সমাধান করে দিয়েছি। খেয়াল করো, অঙ্ক নম্বর 18। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রশ্নে বলা আছে মানগুলোর মধ্যক নির্ণয় করার জন্য বলছে। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে শুরুতে মানগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে। আমি মানের ঊর্ধ্বক্রমে এই যে সাজাইছি শুরু থেকে বড়র দিকে। দেখো, প্রথমে 600, 700, 800, 900, 1050, 1100, 1200, 1400, 1500, 2500। ঠিক আছে, এখানে উপাত্তের সংখ্যা, মানে এখানে কটা উপাত্ত আছে এগুলো বলে উপাত্ত। উপাত্তের সংখ্যা, আর উপাত্তের সংখ্যাকে প্রকাশ করা n দ্বারা। n সমান 10, এটা সেমিকলন দেবা, এটা ফোঁটা দেবা, এটা কমা দেবা, যা জোড় সংখ্যা। মানে এখানে 10টা সংখ্যা আছে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই জন্য কি এর মান n সমান 10, যা জোড় সংখ্যা, 10 জোড় সংখ্যা। ঠিক আছে, এখন দেখো আমরা সূত্র প্রয়োগকারে সরাসরি মধ্যক নির্ণয় কীভাবে করা যায় সেই নিয়মটা শিখে নিব। দেখো, যখন কত সংখ্যা n এর মান যোগ হবে তখন মধ্যক নির্ণয়ের সূত্র মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। ঠিক আছে, এটা হচ্ছে কি, যখন কত সংখ্যা যোগ থাকবে তখন মধ্যক নির্ণয়ের সূত্র। আমি আবার বলছি, n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। তারপরে এই যে n/2 মানে n এর মান কত, n এর মান 10। এই যে 10/2 তম পদ যোগ n এর মান 10/2 যোগ 1 তম পদ ভাগ 2। n 10কে 2 দ্বারা ভাগ করলে 5 তম পদ যোগ এই 10কে 2 দ্বারা ভাগ করলে 5 যোগ এই 1 কত হবে, ষষ্ঠ পদ বা 6 তম পদ। ঠিক আছে, ভাগ 2। তারপরে এখন আমাদেরকে দেখতে হবে যে উপর যে মানগুলো আমরা সাজাই লিখছিলাম। দেখো, এখানে এই যে মানগুলো সাজাই লিখছিলাম ছোটো থেকে বড়োর দিকে। প্রথম আছে কত, 600, তাহলে এটা প্রথম পদ 1 2 3 4 5 6। দেখো, এই যে পঞ্চম পদ আছে 1050, আর ষষ্ঠ পদ পরে কত, 1100। এখন আমরা এই মান ধরে ওখানে বসাই দেবো। কোন জায়গায়, ওই যে পঞ্চম পদ আর ষষ্ঠ পদের জায়গায়। খেয়াল করো, এই দেখো অঙ্কটা সমাধান করা আছে এই জায়গায়। এই তো, এই যে পঞ্চম পদ কত, 1050 যোগ দিবা, ষষ্ঠ পদ কত, 1100 ভাগ এই 2 বসাইবা। এই 1050 আর 1100 যোগ করলে আছে কত, 2150 ভাগ এই 2 দিবা। এখন এই 2150কে 2 দ্বারা ভাগ করলে আসবে 1075, অ্যান্সার লিখে দেবা। এটি কিন্তু আমাদের এই প্রশ্নের 19 নম্বর অঙ্ক। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। বই থেকে আমি আছে ছোটো থেকে বড়োর দিকে সাজায় লিখছি। ঊর্ধ্বক্রম মানে কি, ছোটো থেকে বড়। ঠিক আছে, দেখো প্রথম সংখ্যা কত, 7 9 11 12 14 16 17 19 20 21 22। এই মানগুলো বইতে প্রশ্নের ভিতরে এলোমেলো দেওয়া আছে। আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি, তোমরা বই থেকে প্রশ্নটা দেখে নিবা। ঠিক আছে, আমি ছোটো থেকে বড়োর দিকে সাজায় লিখছি মানের ঊর্ধ্বক্রম অনুসারে। এখানে উপাত্তের সংখ্যা n সমান 11, মানে এখানে 11 সংখ্যা আছে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এই জন্য কি উপাত্তের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n সমান 11। এখন বলো 11কে জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়, এই যে লাগবে এখানে, যা বিজোড় সংখ্যা। এখন আমরা বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র প্রয়োগ করে মধ্যক নির্ণয় করবো। খেয়াল করো, মধ্যক কখন, যখন উপাত্তের সংখ্যা n এর মানটা বিজোড় আসবে। মধ্যক সমান n যোগ 1 ভাগ 2 তম পদ। এখন এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে n লিখছি, তুমি এই n রাখতে পারো n যোগ 1 ভাগ 2 তম পদ, অথবা উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ, দুইটাই সঠিক। ঠিক আছে, n যোগ 1 ভাগ 2 তম পদ অথবা উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। এখন দেখো, এই যে এখানে n এর মান কত, এই যে n এর মান উপরে n সমান 11, তাহলে n এর জায়গায় কত বসাবা, উপাত্তের সংখ্যা কত, 11 যোগ এই 1 ভাগ এই 2 তম পদ। এখন দেখো 11 লোক 1 যোগ করলে 12 ভাগ 2। এই 12কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 6 2 12। দেখো, এই যে অ্যান্সার আপনি লিখে দিয়েছি।
এই যে 12কে 2 দিয়ে ভাগ করে কত 6 দুগুণে 12, তাহলে 6তম পদ। এখন তুমি এই 6তম পদ বের করবা কীভাবে একটু খেয়াল করো, এই যে মানগুলো দিয়ে খেয়াল করো। প্রথম আছে কত 7, 1 2 3 4 5 6, দেখো এই 6তম পদ কত 16, সেজন্য আমি এখানে লিখে দিয়েছি যে 6তম পদ কত 16। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর এই যে 6তম পদ সমান সমান কত লিখছি 16, নির্ণয় মধ্যক সমান সমান 16, অ্যান্সার লিখে দেবা। এই ছিল তোমাদের 18 এবং 19 নম্বর অঙ্কের সঠিক উত্তর। আজকের ক্লাসটা চমৎকার একটা ক্লাস, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।